তোমাদের জন্য অনলাইনে বীজগণিতের একটি অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ে আমরা কিছু অঙ্ক আজকে করাবো। তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। আর আরেকটি কথা হচ্ছে যে এই মুহূর্তে বাসায় থেকে এই অনলাইন ক্লাসগুলো যদি ভালোভাবে তোমরা দেখো, আমার মনে হয় অবশ্যই তোমরা উপকৃত হবে। আর এটা আমাদের দ্বিতীয় সাময়িকের সিলেবাস অনুযায়ী আমরা শুরু করছি আর কি। দ্বিতীয় সাময়িকে আমাদের বীজগণিতের প্রথমেই আসে হচ্ছে পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। বীজগণিতীয় ভগ্নাংশ বলতে আমরা সাধারণত ভগ্নাংশের সঙ্গে আমরা ক্লাস 5-এ পড়ছি যে হর ও লব বিশিষ্ট অঙ্ককে ভগ্নাংশ বলে। এখানে আমরা সেগুলো করছিলাম হচ্ছে হর আর লব বিশিষ্ট অঙ্কগুলো ছিল সংখ্যা, কিন্তু এখানে বীজগণিতীয় রাশি দেওয়া থাকবে। হর ও লব বিশিষ্ট অঙ্ক বলতে আমরা বীজগণিতীয় রাশিকে বুঝবো। এখন সেই রাশিগুলো দিয়ে, যেমন ধরো যদি m ও n দুটি বীজগণিতীয় রাশি হয়, যদি m ও n দুটি বীজগণিতীয় রাশি হয়, পঞ্চম অধ্যায় বীজগণিতীয় রাশি। যদি m ও n দুটি বীজগণিতীয় রাশি হয়, তবে m ভাগ n কে আমরা কি বলতে পারি? বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারি। কিন্তু এই n সমান নট ইকুয়াল টু 0, মানে n এর মান কখনো 0 হওয়া যাবে না। n এর মান 0 হলে তাহলে সেটা ভগ্নাংশ থাকবে না। এরকম উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। উদাহরণ হিসেবে যেমন দিতে পারি হচ্ছে অসংখ্য উদাহরণ দিতে পারি, যেমন a ভাগ b। এখানে a হচ্ছে লব আর b হচ্ছে হর। লব বিশিষ্ট অঙ্ককে আমরা কি বলবো? ভগ্নাংশ বলবো। বীজগণিতীয় রাশি বলতে আমরা বীজগণিতীয় রাশির ভগ্নাংশ, অধ্যায়টার নাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। আর যদি m আর n দুটি বীজগণিতীয় রাশি হয়, তবে m বাই n কে বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারি, কিন্তু n এর মান কখনো 0 হওয়া যাবে না। উদাহরণ হিসেবে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ অনেকগুলো লিখতে পারি, যেমন তারপরে আছে হচ্ছে x প্লাস y ডিভাইডেড y, আবার আছে ধরো x স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড x প্লাস a ইত্যাদি। এই বীজগণিতীয় ভগ্নাংশটা আমাদেরকে লিখতে হবে। আসলে মূলত আমরা যে সংখ্যাভিত্তিক ভগ্নাংশ শিখেছি সেটাই আর কি বীজগণিতীয় ভগ্নাংশ। সংখ্যাভিত্তিক ভগ্নাংশ বলতে আমরা শিখেছি যে হর ও লব বিশিষ্ট অঙ্ককে ভগ্নাংশ বলে। সেখানে হর এবং লবগুলো ছিল হচ্ছে সংখ্যা, কিন্তু এখানে হর আর লব বিশিষ্ট অঙ্কগুলো সংখ্যা না, এখানে হর আর লব বিশিষ্ট অঙ্কগুলো বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশিগুলোকে আমাদেরকে ভগ্নাংশ ধরে নিয়ে এই বীজগণিত প্রথমে শিখতে হবে লঘিষ্ঠকরণ। ভগ্নাংশ লঘিষ্ঠকরণ মানে আসলে ছোটকরণ, রাশিগুলোকে ছোট করে নাও। রাশিগুলোকে কি করা? ছোট করা। যেমন ধরো একটা রাশি আমি নিলাম, লঘিষ্ঠকরণের সংজ্ঞা ধরো কোন বীজগণিতীয় ভগ্নাংশের লব ও হরের সাধারণ গুণনীয়ক থাকলে ভগ্নাংশটির লব ও হরের বসাগু দিয়ে ভাগ করলে লব ও হরের ভাগফল দ্বারা গঠিত নতুন ভগ্নাংশটি হবে
নতুন ভগ্নাংশটি লঘিষ্ঠকরণ লঘিষ্ঠকরণ। তার মানে কোনো বীজগণিতীয় ভগ্নাংশের লব ও হরের সাধারণ গুণনীয়ক থাকলে, মানে লব আর হরের মধ্যে যেগুলো মানে সাধারণ মানে কমন আছে, সেইগুলোকে কি করতে হবে, ভগ্নাংশের লব ও হরের গসাগু দিয়ে ভাগ করলে, লব আর হরের গসাগু করে এই লব আর হরের গসাগু দিয়ে ভাগ করলে লব ও হরের ভাগফল দ্বারা গঠিত যে নতুন ভগ্নাংশটা পাবো, লব ও হরের ভাগফল দ্বারা গঠিত যে নতুন ভগ্নাংশ পাবো, সেটাই হচ্ছে লঘিষ্ঠকরণ। যেমন আমরা উদাহরণ হিসাবে একটা লঘিষ্ঠকরণ করতে পারি, যেমন a কিউব b স্কয়ার মাইনাস a স্কয়ার b কিউব, a কিউব b মাইনাস a b কিউব। এই রাশিটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি, অর্থাৎ এই উপরের রাশিটা তো লব আর নিচের রাশিটা কি হর, তাহলে এখান থেকে আমরা কি সাধারণ কমন কি নিতে পারি, সাধারণ গুণনীয়ক এখানে কি আছে, যেমন এখানে a কিউব, এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার, এখানে b কিউব। তার মানে আমরা কমন নেওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা ছোটটা নিই, অর্থাৎ a কিউব আর a স্কয়ারের মধ্যে ছোট কোনটা, a স্কয়ার। তাহলে আমরা কি করব, a স্কয়ার কমন নেব। a স্কয়ার যদি কমন নেই, আর এখানে b কিউব আর b স্কয়ারের মধ্যে ছোট কোনটা, b স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার যদি কমন নেই, থাকে কি a, এখানে a কিউবের থেকে a স্কয়ার চলে গেলে একটা a থাকে, এখানে b স্কয়ার চলে গেলে কিছুই থাকে না, মাইনাস এখানে a স্কয়ার চলে গেলে কিছুই থাকে না, এখানে b স্কয়ার চলে গেলে একটা b থাকে। আর এখানে যদি a b কমন, এখানে কমন কি নেওয়া যায়, a কিউব আর a এর মধ্যে ছোট কোনটা, a কমন নেব। আর b আর b কিউবের মধ্যে ছোট কোনটা, b, তাহলে b কমন নেব। তাহলে এখানে থাকে কি, এখান থেকে থাকে হচ্ছে a স্কয়ার মাইনাস এখান থেকে থাকে কি, b স্কয়ার। তাহলে এখানে a আর a স্কয়ার কাটাকাটি করে একটা a থাকে, b আর b স্কয়ার কাটাকাটি করলে একটা b থাকে। আচ্ছা, পরের লাইন আমরা করব, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে a মাইনাস b ডিভাইডেড a প্লাস, এই জায়গায় লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণ আমরা বইয়ের আরো অনেক অঙ্ক আছে, যেমন বইয়ের বইগুলো করে কি করে নিয়ে বইয়ের অঙ্ক হবে 1 নাম্বার অঙ্ক, অনুশীলনী 5.1, অনুশীলনী 5.1 এর 1 এর ক নাম্বার অঙ্ক দেখো। আছে কত, 4 x স্কয়ার y কিউব z টু দি পাওয়ার 5, এখানে 9 x টু দি পাওয়ার 5 y স্কয়ার z কিউব। এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি, তাহলে আমরা কি করতে পারবো, এখানে এই 2 2 গুণ 4, কাটাকাটি করতে পারবো না আমরা এখানে অবশ্য, তবে হ্যাঁ কাটাকাটি করব। যেমন ধরো x স্কয়ার দিয়ে আমরা এটাকে কাটলাম, x কিউব থাকে এখানে, x স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 5 কে ভাগ করলে কি থাকে, x কিউব থাকে। y স্কয়ার দিয়ে y কিউবে কাটলে একটা y থাকে, আর z কিউব দিয়ে z টু দি পাওয়ার 5 কে কাটলে z স্কয়ার থাকে। তাহলে যেহেতু 4 আর 9 কে আমরা কাটাকাটি করতে পারতেছি না, ঠিক আছে, যেহেতু কাটাকাটি করতে পারতেছি না, সেহেতু আমাদের উত্তর হবে 4y z স্কয়ার, আর এখানে 9x কিউব, 9x কিউব, এটাই आंसर। খুব সহজ অঙ্কগুলো, এবং এই লঘিষ্ঠকরণ আমরা প্রত্যেকই পারবো। আরেকটা করলাম 16 2x তার পাওয়ার 4, 3y তার পাওয়ার হচ্ছে 5, 3x তার পাওয়ার কিউব, 2y তার পাওয়ার 6। এটাকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে। এই যে 16 16 লিখলাম, 2 4 বার গুণ করলে কত হয়, 2 4 বার গুণ করলে 16 x টু দি পাওয়ার 4। এখানে 3 5 বার গুণ করলে কত হয়, 3 3 কে নয়, 3 9 27, 3 7 81, 81 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 8 কে 3 3 8 24, 243, এই তাহলে 243 y টু দি পাওয়ার 5। আর নিচে কি হবে, 3 কিউব করলে 27x কিউব, আর এখানে 2 6 বার গুণ করলে কি হচ্ছে, 2 5 বার গুণ করলে হচ্ছে 32, 2 6 বার গুণ করলে y টু দি পাওয়ার 6। এখন কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে যেমন আবার এখানে এই যে যেমন ধরো এই 16 দিয়ে 64 কাটলে 4 16 64, 27 দিয়ে সম্ভবত দেখে কাটা যায়, 7 9 64 3 9 18,
হ্যাঁ হ্যাঁ 27 দিয়ে কাটা যায় 9, 7 গুণ 3, 9 গুণ 18 সাথে 14 কাটলে কত হচ্ছে 4, আর 27 দিয়ে 243 কে কাটলে কত হয় 9। আচ্ছা এই যে 4 দিয়ে আবার এই 16 কে কাটবো, 4 4 16, ঠিক আছে, থাকে x থাকে। আর y টু দি পাওয়ার 5 থেকে যদি y টু দি পাওয়ার 6 কে কাটা যায় তাহলে একটা y থাকে। তাহলে আমাদের কাটাকাটি করে এই অঙ্কগুলো করলে সুবিধা হয়। যেমন এখানে উপরে থাকে কি 4, নিচে আমার থাকে শুধু y, এটাই 4 নং 36x ডিভাইডেড y তো হচ্ছে 4y z স্কয়ার 9x কিউব, ঠিক আছে। 36x বাই y, 2 নম্বর খ নাম্বারটা আমাদের ঠিক আছে। এই অঙ্কগুলো করতে গেলে কাটাকাটিটা আমি আরেকবার বুঝাই বলি। যেমন এখানে 4 আর 9 কে কাটাকাটি করা যাচ্ছে না, তাই আমরা করি নাই। x স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 5 কে কাটলে x কিউব থাকে, নিচে থাকে, কারণ নিচে বেশি আছে। আর y স্কয়ার দিয়ে y কিউবে কাটলে y থাকে, z টু দি পাওয়ার 5 কে কাটলে z স্কয়ার থাকে। তাহলে উপরে বাসে হচ্ছে 4y z স্কয়ার আর নিচে থাকে হচ্ছে x 9x কিউব, এটাই অ্যানসার। আর খ নম্বর অঙ্কটা দেখো, এই 16 2 এর 4 বার গুণ করলে 16, x এর 4 বার গুণ, x এর পাওয়ার তো 4 হবে, 3 এর 5 বার গুণ করলে হয় 243 আর y টু দি পাওয়ার 5। এখানে 3 এর 3 বার গুণ করলে 27x কিউব, 2 এর 6 বার গুণ করলে 64, y টু দি পাওয়ার 6। এখন কাটাকাটিটা কিভাবে করছি, 16 দিয়ে 64 কে কাটলে কত হচ্ছে 4, 27 দিয়ে 243 কে কাটছি কত হচ্ছে 9, তাহলে এই 4 দিয়ে 16 কে কাটছি আবার 4, তাহলে 4 আর এই 9 গুণ করলে 4 নং 36x, আর নিচে কি থাকে শুধু y, 36x বাই y। আমার মনে হয় এই অঙ্কগুলো তোমাদের অনেক সহজ লাগবে, বাসায় তোমরা অবশ্যই এগুলো দেখে সুন্দর করে করবা, ঠিক আছে। এবার আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারটা করব x কিউব y প্লাস x y কিউব, x স্কয়ার y কিউব প্লাস x কিউব y স্কয়ার, রাশিটা তুললাম। এখন এখানে কমন কি যায়, x কিউব আর x এর মধ্যে কমন কোনটা যায়, x কমন যায়। তাহলে x যদি কমন নেই থাকে কি, x কমন নিলাম, এই দুটোর মধ্যে কি কমন, x কিউব আর x এর মধ্যে ছোট x তাই x কমন নিলাম, y আর y কিউবের মধ্যে ছোট y তাই y কমন নিলাম। তাহলে x y যদি কমন নেই থাকে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে থাকে x স্কয়ার প্লাস এখানে x y চলে গেলে এখানে থাকে y স্কয়ার। আচ্ছা নিচে কি আছে, এখানে যদি আমি কমন নেই, x স্কয়ার আর x কিউবের মধ্যে ছোট কোনটা, x স্কয়ার, আর y স্কয়ার আর y কিউবের মধ্যে ছোট কোনটা, y স্কয়ার। তাহলে x স্কয়ার আর y স্কয়ার যদি কমন নেই তাহলে আমার এখানে থাকে কি y প্লাস এখান থেকে যদি আমি x স্কয়ার y স্কয়ার যদি কমন নেই থাকে x। আমাদের এই x দিয়ে আমরা x থেকে কাটতে পারি, একটা x থাকে, আর এই y দিয়ে y স্কয়ারে কাটলে একটা y থাকে। তাহলে উপরে কি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচে কি থাকে xy ইনটু x প্লাস y। আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম, এটা অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের লঘিষ্ঠকরণ তোমরা অবশ্যই বুঝছো যে আমরা প্রত্যেকটি রাশিকে কমন নিচ্ছি, আগে সেখান থেকে কমন নিয়ে সাধারণ গুণনীয়কগুলো নিয়ে তারপর সেগুলো কাটাকাটি করে দিচ্ছি, এবং রাশিটা যেরকম যত বড় ছিল সেটাকে আমরা কি করছি, ছোট করে ফেলছি। এটাই হচ্ছে লঘিষ্ঠকরণ। এবং এই লঘিষ্ঠকরণ আমরা সাধারণত জানি যে এই অঙ্কগুলো অনেক সহজ অঙ্ক এবং সহজেই তোমরা করতে পারবো। আরেকটা অঙ্ক আমি তোমাদের করাই, যেমন ধরো খ নাম্বার অঙ্কটা। হ্যাঁ, খ নাম্বার অঙ্কটা দেখো, a মাইনাস b ইন্টু a প্লাস ডিভাইডেড a কিউব মাইনাস b কিউব। এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b ঠিকই থাকবে, a মাইনাস b এর a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b কাট, উপরে থাকে a প্লাস b আর নিচে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটাই অ্যানসার, এটাই লঘিষ্ঠকরণ হয়ে গেল। এভাবে আমরা ঘ নাম্বার করলাম। আমরা ইচ্ছা করলে আরো অনেকগুলো অঙ্ক করতে পারি। এবার দেখো পরেরটা ইঙ্গ নাম্বার দেখো, একই অঙ্ক অবশ্য, ইঙ্গ নাম্বার অঙ্কটা এবার x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 x স্কয়ার মাইনাস 25
আমরা লঘিষ্ঠকরণ সম্বন্ধে কিন্তু পড়াচ্ছি এবং এই লঘিষ্ঠকরণ অঙ্কগুলো কিন্তু কাটাকাটি করে করলে একটু সুবিধা হয়, কারণ সব ছোট হয় অঙ্কগুলো। আরও অনেক প্রসেসে অনেকেই করে, যে নিয়মেই করুক সমস্যা নেই, অঙ্ক ঠিক হলেই সে ঠিক হবে। এখানে এক্স স্কোয়ার, এখানে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম আমরা জানি যে এমন দুটো সংখ্যা নিতে হবে যেন গুণ করলে 5 হয়, যোগ বিয়োগ করলে 6 হয়। যেমন হচ্ছে আমরা এখানে লিখতে পারি হচ্ছে -5x - x + 5। দেখো -5x আর -x যোগ করলে কি হয়? -6x। আর 5 আর এই এখানে 5 আর এখানে মনে মনে সহগ কত আছে? 1। 5 আর 1 গুণ করলে কত হচ্ছে? 5। তাহলে -5x আর -x যোগ করলে হচ্ছে -6x, আর 5 কে 5। এই জন্য আমাদের মিডল টার্ম করার শর্ত হচ্ছে এমন দুটো সংখ্যা নিতে হবে যেন গুণ করলে এই শেষেরটা হয় আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা মেলে। এই যে -5x - x যোগ করলে দেখো মাঝখানেরটা মেলে, আর 5 কে 5 শেষেরটা হয় গুণ করলে। আচ্ছা, নিচে আমরা কি লিখতে পারি? x² - 25 কে ভেঙে লিখতে পারি 5² আর লিখতে পারি কিনা? আচ্ছা, তারপরে অবশ্যই পুরো হয়ে গেছে তোমাদের। এখানে আমরা x কমন নেব, তাহলে এখানে থাকে x - 5। এখানে x এর সাথে মনে মনে সহগ 1 আছে, তাহলে -1 যদি কমন নেই থাকে x প্লাসে মাইনাসে -5 এর মধ্যে 1 কমন দিলে 5। আচ্ছা, নিচে কি আছে? x² - 5² তার মানে একবার x + 5 একবার x - 5। কারণ এখানে সূত্র পড়ে a² - b² a + b * a - x - 5 দুই জায়গায় কমন আছে, আমরা একটা নিতে পারি। আর x - 1 আর নিচে x + 5 আছে, x - 5 আমরা কাটাকাটি করে দিলাম, যেগুলো মিল আছে x - 1 ডিভাইডেড x + 5 অ্যান্সার। কত সুন্দর! মিডল টার্ম আমাদের অবশ্যই জানতে হবে, এবং মিডল টার্ম আমরা তোমাদের উৎপাদকে অর্থাৎ 4.3 আমরা মিডল টার্ম অনেক ভালো করে করানো হয়েছে তোমাদের। আমার মনে হয় মিডল টার্ম নিয়ে তোমাদের সমস্যা হবে না। মিডল টার্ম যারা ভালো করতে পারবে তাদের কাছে বীজগণিতের ভগ্নাংশগুলো ভেঙে সুন্দর করে করাও তাদের পক্ষে সুবিধা হবে। নাম্বারটা দেখো, x² - 7x + 12, x² - 9x + 20। হ্যাঁ, এটা মিডল টার্ম করতে হলে কি করতে হবে? x² - 7x কে ভেঙে লিখবো 4x - 3x + 12, আর এটাকে ভেঙে লিখবো x² - 5x - 4x + 20। 3 × 12 গুণ করলে 12 হচ্ছে, -4x - 3x যোগ করলে হচ্ছে -7x। আবার -9x এর ভেঙে আমরা লিখতে পারি -5x - 4x যোগ করলে -9x, আর 4 × 5 = 20। এবার আমরা কমন নিব। কমন নিলে কি হয়? x কমন দিলাম, থাকে x - 4। এখানে -3 কমন দিলাম, থাকে x - 4। এখানে x কমন নিলে থাকে x - 5। এখানে -4 কমন নিলে থাকে x - 5। তাহলে x - 4 দুই জায়গায় আছে না, একটা কমন নিলাম, আর হচ্ছে x - 3। এখানে x - 5 দুই জায়গায় আছে, একটা নিব, আর x - 4। এই যে x - 4 x - 4 একই জিনিস হাতে কাটাকাটি করে দিলাম, থাকে x - 3 ডিভাইডেড x - 5 অ্যান্সার। আমার মনে হয় তোমরা অনেকেই, যদিও মিডল টার্ম যারা একটু ভালো বোঝো তাদের পক্ষে বোঝা একটু সুবিধা। তাছাড়া মিডল টার্ম করার নিয়মটা আমি তোমাদের আগেই বলছি যে এমন দুটো সংখ্যা নিতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। যেমন এই যে -4x - 3x যোগ করলে কি হচ্ছে? -7x, আর গুণ করলে 3 × 12। এই দুটা সহগ গুণ করলে কি হবে? শেষেরটা গুণ হতে হবে। আবার এখানে 9x -5x - 4x যোগ করলে কিন্তু -9x হচ্ছে, আর কিন্তু 5 আর 4 গুণ করলে কিন্তু 20 হচ্ছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে মিডল টার্ম করার কিন্তু একটা থিওরি আছে, সেই নিয়মটা মেনে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। আমাদের অঙ্ক মোটামুটি আর দুইটা আছে, 6 আর বর্গীয় জ। এই দুইটা করলে অবশ্যই আমাদের শেষ হয়ে যায় তো এই অধ্যায়টা। তবে এখন আমাদের যেহেতু আর দুইটা অঙ্ক করাবো, এই দুইটা করাই দিলে অন্তত 1 নাম্বারটা শেষ হবে। আজকে 1 নাম্বার অঙ্কটা শেষ হবে। হ্যাঁ, আমরা আজকে এখন এই যে 6 নম্বরটা করাবো। একের 6 নম্বর, 6 নম্বরটা 6 নম্বর অঙ্কটা কি আছে? x³ - y³
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলবো। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর যেটা ঠিক আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা পাশাপাশি ঠিকই থাকবে। এবার আমরা নিচে দেখো সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে একবার এক্স প্লাস ওয়াই একবার এক্স মাইনাস ওয়াই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা ফেলবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মূলত আমাদের সূত্র খুব ভালো করে পড়তে হবে, যেমন এখানে আমাদের তিনটা সূত্র ইউজ হয়েছে, একটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি যেহেতু সূত্র পড়তেছি লিখতেছি কিন্তু রাশি, যেহেতু সূত্র আমার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, কিন্তু লেখার সময় কিন্তু আমি এ মানে এক্স আর বি মানে ওয়াই ধরে লিখছি, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই রাশিটা যা আছে তাই, আর মাঝখানে যে ভাগ চিহ্নটা, আচ্ছা, আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার এক্স প্লাস ওয়াই একবার এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের এখানে কাটাকাটি করা যাচ্ছে অবশ্যই মনে হয়, এই যে এটা কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই কাটা, তাহলে বাসে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার উপরে বাসে, আর নিচে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দুইটা তো তাই একসাথে করে দিয়ে স্কোয়ার করে দিলাম, এটাই অ্যান্সার। সেটা হচ্ছে বর্গীয় জ নম্বরটা, এটা করে দিলে এই আমাদের অঙ্ক আস্তে আস্তে শেষ। 6 নম্বর মুছে দিলাম আমি। এখন এটা জানলে অবশ্যই খুব ইজি হয়। সূত্র অবশ্য অনেকেই যাদের এখনো সমস্যা আছে, সূত্রগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা এখন বাসায় বসে এগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা পর্যায়ক্রমে প্রতিটা অধ্যায়েরই সব বিষয় মানে প্রত্যেকটি অঙ্কই করে দেবো, সমস্যা নেই, প্রত্যেকটি অঙ্কই আমরা করে দেব। এখানে আমরা এবার এই রাশিটাকে লঘিষ্ঠকরণ করব। প্রথমে আমরা সূত্র ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস, এখানে কিন্তু সূত্র পরে এখানে মাইনাস কমন নিব এই তিনটা রাশির মধ্যে, মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার, এই তিনটার মধ্যে যদি মাইনাস কমন নিই তাহলে সবাই মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, মাইনাস 2bc হবে প্লাস 2bc, মাইনাস সি স্কোয়ার হবে প্লাস এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। দেখো হরের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার এই রাশিটা কিন্তু হয়েই আছে, সূত্র হয়েই আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা এখানে এখন কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস, এখানে কিন্তু আমরা লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে লিখতে পারি এ হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার তো আছেই, এখানে সি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একবার প্লাস একবার মাইনাস, তাহলে এ প্লাস বি প্লাস সি, আবার এ মাইনাস বি মাইনাস সি। বা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি এ মাইনাস বি প্লাস সি, সূত্রটা আমরা আরেকটু ছোট ভেঙে নিতে পারি যাতে স্টুডেন্টের সুবিধা হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার এ প্লাস বি প্লাস সি, আবার এ মাইনাস বি বি প্লাস সি, সুবিধা হবে স্টুডেন্টের, এজন্য ভেঙে দিচ্ছি। এখানে এ প্লাস বি প্লাস সি, এটা ঠিক আছে, একবারে লিখি এটা এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি মাইনাস সি। পরে আমরা আরেকটা লাইন করব, এদের পাশেই করে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি হবে এ মাইনাস বি মাইনাস সি, আর নিচে কি হবে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি। এখন এ প্লাস বি এ দুটো কেটে গেল একই জিনিস, তাহলে থাকে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি আর নিচে এ প্লাস বি মাইনাস সি অ্যান্সার। তাহলে আমাদের এই অঙ্কগুলো দেখো আসলে মানে সূত্র কিন্তু খুবই সহজ, এবং এই সূত্রগুলো যেমন এই রাশিতে সূত্র আমাদের ছিল কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে কোথায় সূত্রটা আছে। তাহলে এ স্কোয়ার আমরা ঠিকই রাখলাম, এই তিনটার মধ্যে মাইনাস কমন নিলে তিনটাই তখন সূত্রে চলে আসে, তখন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার হয়।
আর নিচে তখন এই এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা তো সূত্র হয়েই আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে সি হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস এখানে বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে আবার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরেও যা পড়ছে নিচেও তাই পড়ছে। তাহলে এর সাথে বি প্লাসে একবার প্লাস হবে, এর সাথে বি প্লাসে একবার মাইনাস হবে, আর নিচে এ প্লাস বির সাথে একবার প্লাস সি, এ প্লাস বির সাথে একবার মাইনাস সি, পরে এ প্লাস বি প্লাস সি, আর এখানে এ মাইনাসের কারণে এই দুইটা চিহ্ন কিন্তু পরিবর্তন, প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, প্লাস সি হয়ে যাবে মাইনাস সি। আর নিচে দুটো রাশি ঠিকই আছে, একই জিনিস কাটাকাটি করে দেবো, এ মাইনাস বি মাইনাস সি, নিচে এ প্লাস বি মাইনাস সি অ্যান্সার। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে করোনা ভাইরাসের মানে এই খুবই মানে সমস্যার মধ্যে আমাদের স্কুল প্রতিষ্ঠান বন্ধ আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। এই অনলাইন ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বুঝবে এবং করবে, এবং এই অনলাইন ক্লাসগুলো তোমরা কেউ বাদ দিবা না, এবং এগুলো যত্ন সহকারে করবে, এবং বাসায় এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ আমরা প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কই করে দেব। নিয়মিত আমাদের চ্যানেলে এসে অবশ্যই এই ক্লাসগুলো দেখবে এবং ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।